الحمد لله رب العالمين. الحمد لله حمدا كثيرا طيبا على مدى الليالي والايام. الحمد لله على ما اعطانا من الانعام ووفق لنا بإتمام فريضة الصيام. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، إله لا تحيط به العقول والأفهام. وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله خاتم الأنبياء الكرام، صلى الله تعالى عليه صلاة البرد العظام، وعلى آله وأصحابه الأئمة الأعلام الذين أرسل إلى كافة للناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم ربي زدني علما، ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. وبك نستعين يا مستعان. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. قال النبي صلى الله عليه وسلم: زاد طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا
سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد أحمد وہی ختم رسول ہے مخلوق ربی ہے وہی والی کل ہے اس پر ہی نظر ساری زبان کی لگی सारे दुनिया में किया तेरे की सूरत भी होता नहीं अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना سبحان الله العظيم
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে রমজানের শেষ পর্যায়ে পৌঁছেছেন, রমজান মাসে তৌফিক দান করেছেন এবং পাঁচটি জুমাবার পাঁচটি জুমাবার খাবার তৌফিক দিয়েছেন, 30টা রোজা রাখা আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন এবং রমজান আসার 3 মাস আগে থেকে নবীজির শিখানো একটি দোয়া আমরা করেছেন, হে আল্লাহ আমাদেরকে রজব শাবান মাসে বরকত দান করুন, আমাদের হায়াত রমজান পর্যন্ত বাড়িয়ে দিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে রমজান পুরোপুরি তৌফিক দিয়েছেন। দামি মহামান্বিত মাস, গুনাহ মাফের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস রব্বুল আলামিন দিয়েছেন। এজন্য কবের দরবারে যেখানে আছি নিজ অবস্থান থেকে কালিমাতুশ শুকর আদায় করি, সবাই বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। রমজান মাস শেষ হয়ে যায় আর আজকে 30 রমজান শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ কবুল হবে। আমরা ঈদুল ফিতরের নামাজ আদায় করব, বেশিরভাগই সম্ভব হয়েছে এবং রমজান মাস চাইতেছে আমাদের ঈমান যাদের দুর্বলতার কারণে আমরা মনে হচ্ছে রমজান মাস ছিল করতে পারছি না, লেখাপড়া করতে হয়েছে, অনেকগুলা থেকে বিরত হতে লাগছে, আওয়াজ শুনে রমজান বা পরিবেশের খাতিরে সমাজ লোকগান কাজ করেন না, তাদের সামনে প্রকাশ্যে গোলাম কাজ করতে পারতেছি না। রমজান মাস চলে গেলে রমজানের পরে রোজা রাখার অবস্থা নষ্ট করতেছে। যদি রমজান চলে যায় তাহলে উন্মুক্ত হয়ে বলে যে সেরকম চলার চেষ্টা করবো। এসব তো নবীজির সাহাবী হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। নবীজি বলেন, যে ব্যক্তি রমজান মাসে রোজা অবস্থায় থাকতো আর রোজা অবস্থায় সে যে এই মনোভাব নিয়ে যে রমজান চলে গেলে রমজানে যেরকম আমি লেখাপড়া অবস্থা ছিলাম, লেখাপড়া করছি, সেই রকম বরঞ্চের বেশি আমার লেখাপড়ার মাত্রা বাড়িয়ে দিব, গুনার মাত্রাকে আমি আরো কমিয়ে দিব। রব্বুল আলামিন আল্লাহ তাআলা এই নেক বান্দাকে রমজানে তাহাকে ঘোষণা দিয়ে দেন, আমার বান্দা যাও তোমাকে আমার প্রশস্ত জান্নাত দান করে দিলাম। সুবহানাল্লাহ। তাকে জান্নাত দান করব। তাতে প্রতি জান্নাতি হলে কোন নাপাক ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না, গুনাহ দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে না। জান্নাতে প্রবেশ করার মানে হলো এই ব্যক্তি গুনাহ মুক্ত, আল্লাহর কাছে সে ব্যক্তি মাফ পেয়ে যায়, এজন্য সে জান্নাতে প্রবেশ করতে পারে। জান্নাতের ঘোষণা তাকে দেওয়া হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি হাদিসের মধ্যে বলা হয় রমজানের রোজা রাখেন ঠিক হয়, কিন্তু রোজার অবস্থা এই মনোভাব নিয়ে যে রমজান চলে গেলে অল্পত উন্মুক্ত অবস্থা চলাফেরা করবো, গুনাহ মানে ছেলে গুনাহ কাজ করবো, এরপর মনোভাব নিয়ে রোজা রাখলে আর রমজান শেষ হওয়ার অপেক্ষায় থাকে, রব্বুল আলামিন এই ব্যক্তিকে মাফ করেন। এই ব্যক্তি হতভাগা, এই ব্যক্তি হতভাগা। নবীজি হাদিসের মধ্যে বলেন, হতভাগা ওই ব্যক্তি যে রমজান থেকে মাফ করে দিয়েছে না। বাউলাল আসরাত রমাদান লাম ইউফাত লাহু, ওই ব্যক্তির মতো হতভাগা হতে পারে না যে ব্যক্তি রমজানের নিজেকে সে মাফ করাতে পারে না। আলহামদুলিল্লাহ। নবীজি একদিন আমাদের যেরকম বিপদ আছে, হুবহু বিপদ ছিল, কিন্তু সেরকম মিজাজ ছিল না। তিন ধাপের বিপদ ছিল। নবীজি উপরে তারে বসলেন, শুনতে ইমাম সাহেবরা দ্বিতীয় ধাপে বসে, তৃতীয় ধাপে বসে উঠলেন। নবীজি তৃতীয় ধাপে উঁচু স্তরে বসতেন,
কিন্তু উজুস্তরা হওয়া হয় না। এই কারণে নবীজির প্রতি আদর করতে ইমাম সাহেবরা দ্বিতীয় শ্রেণীর মধ্যে বসে। নবীজি তৃতীয় শ্রেণী পর্যন্ত উঠতেন, সেখানে গিয়ে খুতবা দিতেন, ভাষণ দিতেন, নসিহত করতেন। একদিন নবীজির যে মিম্বরটা ছিল, মিম্বরের প্রথম শ্রেণীর মধ্যে যে সময় পা রাখলেন তখন বললেন আমিন। দ্বিতীয় শ্রেণীর মধ্যে পা রাখলেন বললেন আমিন। তৃতীয় শ্রেণীর মধ্যে পা রাখলেন বললেন আমিন। পিছনে সাহাবায়ে কেরাম বসা ছিলেন, ওনারা মনে মনে বলেন নবীজি আমিন আমিন তিনটির মধ্যে তিনবার বললেন কেন? এদের মধ্যে কোন সাহাবী নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে তিনবার আমিন বললেন এই রহস্যটা আমরা বুঝতে পারি না, আমাদেরকে বলেন কি জন্য আমরা বললেন? নবীজি বললেন তাহলে শোনো, যখন আমি আমার মিম্বরের প্রথম সিঁড়িতে প্রথম ধাপে পা রাখলাম তখন জিবরীল আমিন আমার সামনে এসে বললেন ওই ব্যক্তি হতভাগা, যে ব্যক্তি রমজান মাস পেয়ে সে নিজেকে সে মাফ করাতে পারে না, তার মতো হতভাগা কোনো ব্যক্তি হতে পারে না। এজন্য আমি জিবরীলের কথার জবাবে আমি বলেছি আমিন। দ্বিতীয় শ্রেণীতে সবাই নবীজি গেলেন, যাওয়ার পরে জিবরীল আমিন বলেন আপনি নবীর উপরে ওই ব্যক্তি যে দুরূদ পাঠ করে না, যেই বত্রিশের মধ্যে নবীজির আলোচনা করা হয়, সেই অবস্থায় নবী করিম বললে যদি কোনো জায়গার মধ্যে কেউ আলোচনা করে, যে আলোচনা করতেছে যারা শুনতেছে নবীজির নাম শোনা মাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির উপরে এই দুরূদটা যদি না পড়ে তাহলে এই ব্যক্তির মতো হতভাগা হতে পারে না। নবীজি বলেন আমি জিবরীলের এই কথা শুনে বললাম আমিন। তৃতীয় শ্রেণীতে সবাই গেলেন, সেই শ্রেণীতে যাওয়া বললেন সেই সমাজ জিবরীল আমিন বলে ওই ব্যক্তি হতভাগা, যে ব্যক্তি রমজান মাসে তার মা বাবা বলতে তাদেরকে রাজি খুশি করাতে পারে নাই, অথবা মা বাবার মধ্যে যে কোনো একজন যদি জীবিত থাকে তাকে যদি সে রাজি খুশি করাতে পারে নাই, তার উপরে ওই ব্যক্তির কত হতভাগা কেউ হইতে পারে না। নবীজি বলেন আর আমি বলেন জিবরীল আলাইহিস সালামের কথা শুনে বললাম আমিন আমিন। এই মতো হতভাগা হতে পারে না। যাই হোক, এই হাদিসের মধ্যে আসল রহস্যটা কোনটা বুঝাইতে চাই, রমজান মাস পেলেও নিজেকে যদি কোনো মাফ না পারি, রমজানের শেষ দিবস হিসাবে এখনো দোয়া কবুলের সময় আছে। নবীজি বলেন ইন্না লিল্লাহি তাবারাকা ওয়া তাআলা ওয়া ফি কুল্লি ইয়াওমিন ওয়া লাইলাতিন ইয়া'নি ফি রমাদান ওয়া ইন্না লিকুল্লি মুসলিমিন ফি কুল্লি ইয়াওমিন ওয়া লাইলাতিন দা'ওয়াতুন মুস্তাজাবা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজানের প্রতি দিনে রাতে আল্লাহ তাআলা জাহান্নামের অসংখ্য কয়েদিকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। অনেক জাহান্নাম তার আবাসস্থল, জাহান্নাম থেকে আল্লাহ তাআলা এই ব্যক্তিকে দিনে রাতে লাখ লাখ কিছু ব্যক্তিকে রমজান মাসে রহমতের খাতিরে তাদেরকে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেন। এই সমস্ত ব্যক্তি তাদেরকে নাজাত দান করেন এবং কোন বলেন ওয়া ইন্না লিকুল্লি মুসলিমিন ফি কুল্লি ইয়াওমিন ওয়া লাইলাতিন দা'ওয়াতুন মুস্তাজাবা। আর প্রত্যেক দিনে রাতে যারা জীবিত আছে, হায়াতে জীবিত আছে, দুনিয়ার মধ্যে আছে, এদের মধ্যে যারা দোয়া করে রাতে এক একটা করে দিনে একটা দোয়া কবুল করা হয়, রাতে কমপক্ষে একটা দোয়া কবুল করা হয়। যে দোয়া করে দোয়া তো কবুল করা হয়, আর যদিও কবুল না করা হয় কমপক্ষে না দিনে একটা দোয়া কবুল করেন, রাতে একটা দোয়া কবুল করেন। এজন্য দোয়া কবুলের কোনো সময় আছে, রমজানের শেষ দিবস হিসাবে এই দিন আমরা যদি রব্বুল আলামিনের দরবারে তওবার মনোভাব নিয়ে যদি তওবা করি আর দোয়া করি, রব্বুল আলামিন ইনশাআল্লাহ সবাই আমাদের দোয়া কবুল করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য ভাই
পাইব কিনা। এজন্য রমজান মাস চলে গেছে যাইতেছে, আমাদের কোনো বাচ্চা না করে যে রমজান মাস চলে যাচ্ছে, তাহলে রমজানের পরে অনেক খাওয়া দাওয়া করবো, অনেক যোগদান করবো, অনেক প্রত্যাগ করবো, অনেক গুনাহের কাজ করবো, করবো, গান বাজনা বাসাবো, বিসিআর টিভিএ স্পিকারে গান বাজনা করবো, ঘুরতে আমল করবো। আপনি রমজান মাসে যা কামাই করলেন, এই ঈদুল ফিতর পবিত্র ঈদের দিন, যেদিন আল্লাহ কবুলিয়তের একটা দিন, সেই দিন নাফরমানি করার কারণে তোমার জীবনকেও গুনাহ দিয়ে বরবাদ করে ফেললে। এজন্য নবীজি বলেন, তুমি যদি রমজানে যেরকম আমল করছো, কম বেশি যা করছো, এরকম যদি মনোভাব রাখতে হয়, তাহলে আমি তোমাকে তিনটি কথা শিখিয়ে দিতেছি। ওর চারটি কথা আছে হাদিসের মধ্যে, তিনটি কথা আল্লাহ কালামের দ্বারা, আরেকটা কথার দ্বারা, মাত্রের দ্বারা আমাদের মনের ভিতরে প্রশান্তি আনতে পারবো ইবাদতের জন্য। নবীজি বলেন, সাআতাল ঈমান, ওই ব্যক্তি ইমানের স্বাদ লাভ করতে পারবে, ওই ব্যক্তি ইমানের মজা লাভ করতে পারবে, নেক আমলের মজা লাভ করতে পারবে। রাদিয়া বিল্লাহি রাব্বা, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে রাজি খুশি হয়ে গেছে। আল্লাহর উপরে রাজি খুশি কি রকম? আল্লাহকে তো দেখি নাই, আল্লাহ তোমাদেরকে প্রকাশ্যে কিছু দেন নাই, তারপরও আল্লাহর উপরে আমরা কিভাবে রাজি খুশি হব? মনে করতে হবে আমার আল্লাহকে আমি দেখি বা না দেখি, আল্লাহর উপরে কিভাবে এনেছি। দুনিয়াতে এসেছি, জন্ম লাভ করেছি মা বাবার মাধ্যমে, মা শিখিয়েছে, বাবা শিখিয়েছে। বাবা, তুমি যে সময় দুনিয়ায় এসেছো, দুনিয়ায় আসার আসল কারিগর বলে যিনি সৃষ্টি করেছেন, মা বাবার নাপাক পানির টুকরার মাধ্যমে, পাত্রার মাধ্যমে তুমি গড়ে করছো, কিন্তু আল্লাহ তাআলার এখানে কুল ফায়াকুন হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, হে আদম সন্তান তুমি হয়ে যাও, আদম সন্তানের রূপ হয়ে যাও, ফায়াকুন হয়ে গেছো। এই মা বাবার মাধ্যমে শুনছি, জানছি, পীর উস্তাদের মাধ্যমে জানছি আল্লাহ একটা হয়েছে, তিনি আমাদেরকে সৃষ্টি করেছে। শুধু সৃষ্টি করা নয়, যদি সৃষ্টি করে, সৃষ্টি যদি চিন্তা করে আমাকে সৃষ্টি করেছেন, যদি আল্লাহ আমাকে পশুর মধ্যে সৃষ্টি করতেন, তাহলে কত মেঘ পানি খাইলা বলে, কত রাখালের বেতেরা খাইলা বলে, কত কোসার নির্দগ্ধ খাবার খাইতে হলো পশু পাখি যদি হইতাম। কিন্তু আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জাতি মানুষের মধ্যে আল্লাহ তাআলা গর্ব করেছেন। তারপর আল্লাহ তাআলা নিয়ামতের উপরে নিয়ামত দান করেছেন, মানুষের মধ্যে শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ নবী উম্মত হিসেবে আমাকে কবুল করেছেন। এর চাইতে আর কোন খুশির বিষয় হইতে পারে না। শুধু আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করে ভালো করে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমার আহারের ব্যবস্থা করতেছেন, যা যাবতীয় প্রয়োজন সবের ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন। হিন্দু ধর্মের ওলামা তাদের 360 দেবতা, এক এক দেবতার এক এক দায়িত্ব। একজন হলেন স্রষ্টা, একজন হলেন ব্রহ্মা, একজন হলেন বামন, বিভিন্ন রকমের তাদের দেবতা আছে, বিষ্ণু আছে, ভাগবত আছে, এক একজন এক এক ক্ষমতা। এক এক ক্ষমতা যদি হয়, তাহলে ওনার ক্ষমতার সমকালীনের ক্ষমতার কাছে খাটাইতে গেলে তাদের মধ্যে যোদ্ধা লাগবে না। রাব্বুল আলামিন বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, যদি পৃথিবীর মধ্যে দুজন ইলাহ থাকতো, দুজন আল্লাহ থাকতো, তাহলে দুনিয়া ধ্বংস হয়ে যেত। এক আল্লাহ বললেন আজকে রৌদ্র দিব, আরেক আল্লাহ বললেন আজকে আমি বৃষ্টি দিব, আরেকজন বললেন আমি আজকে তুফান দিব। বিভিন্ন মতবাদ, বিভিন্ন ব্যবস্থা করতে গিয়ে একজনের পরের সাথে আরেকজন মিলবে না। যেহেতু এই গোটা আয়াতের মাধ্যমে যুক্তিতে বোঝা যায়, একজনের দ্বারা যদি একটা দেশ চলে, তাহলে এই দেশের মধ্যে কোনো সময় মিশ্রণ বাসে না। যদি দুইজন হয়ে যায়, তাহলে দুইজনের দ্বারা দুই মতবাদের কারণে দেশের মধ্যে গন্ডগোল বেঁধে যায়। যদি দুই মিলাপ করতে আল্লাহ হয়, তাহলে গন্ডগোল বেঁধে যাবে। এজন্য আল্লাহ এক, আল্লাহ
সৃষ্টি করেছেন, এক আল্লাহ আমাকে মানবকুল শ্রেষ্ঠ জাতির মধ্যে প্রেরণ করেছেন, এক আল্লাহ আমাকে রিজিকের ব্যবস্থা করতেছেন। যদি দুই আল্লাহ হতেন, একজন রিজিক দিলেন মানে আরেকজন দিবেন না, এরকম কথা দিয়ে আমার কোনো কিছুই আজকে হলো না। মানে এজন্য মনোভাব নিতে হবে আমার আল্লাহ হক, আমার আল্লাহর কাছে যে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছে, আসমানকে বিনা গুনাহ বানিয়েছে। এই মসজিদ বলে, নিজের বাড়ি বলে, বাড়ি কোনো সময় কুটা ছাড়া হয় না। বাড়ি বানাতে হলে আমাদের বাড়ি কুটা দিয়ে বাড়িকে দাঁড় করাতে হয়, ছাদ দাঁড় করাতে হয়, টিন দাঁড় করাতে হয়, বারান্দা দাঁড় করাতে হয়, পর্দা দাঁড় করাতে হয়। সামান্য দাঁড় করাতে এত কিছু আয়োজন, এত কিছু দিক লাগে, কিন্তু আসমান শূন্যের উপরে আছে, কিন্তু সেই আসমানটা আজকে পর্যন্ত পড়লো না। এই আসমানটা বানিয়েছে, যিনি বানিয়েছেন অদৃশ্যের বানিয়েছেন, তিনি বলেন আমার আল্লাহ। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। আমার আল্লাহ বলেন, ওই ব্যক্তিরা সবচেয়ে বুদ্ধিমান যে আল্লাহ তাআলা সৃষ্টি নিয়ে চিন্তা করে আসমানটা কিরকম হলো, জমিনটা কিরকম হলো, জমিনকে বানিয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এক মূর্তি পূজকের সন্তান ছিলেন, মূর্তি পূজকের সন্তান, নমরুদের আসর পূজক ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আসর। সেই ঘরটাকে আল্লাহ তাআলা জালিম থেকে আলিম বানিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে অগ্নি পূজা হয়তো ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তার মধ্যে পড়ে গেলেন, এই অগ্নি কি আমাকে সৃষ্টি করেছে, এই অগ্নি কি আমাকে খাওয়ায় করার, যদি খাওয়ায় করার তাহলে আমি অগ্নি নির্বাপন করবো কেন, অগ্নি জ্বালাবো কেন, অগ্নি তরকারি চলবে, অগ্নি আমার খাবার ব্যবস্থা করবে। দেখা যায় যে সময় ধরাইলাম সেই সময় ধরে না, সে সময় ধরে না, দেখা যায় নিজের মধ্যে নিজের ক্ষমতা হলো তার বেলুনে অন্যের ক্ষমতা, অন্যের ব্যবস্থা সে কিরকম করবে। কোরআনের মধ্যে আছে ইব্রাহিম আলাইহিস সালামের পাশ সূর্যের দিকে তাকালেন, দেখলেন যে সূর্য এত বিশাল, সারা দুনিয়াটা আলোকিত করতেছে। বড় সূর্য আমাদের সৃষ্টিকর্তা, সূর্য আমাদেরকে সৃষ্টি করেছে, আমাদের খাবার দাবারের ব্যবস্থা করতেছে, যেহেতু এত বিশাল আলোর ব্যবস্থা করেছে, এবার হয় এই সূর্যটা আমাদের দেবতা, আসল দেবতা হতে পারে, কিন্তু দেখা যায় সারাদিন সূর্য আলো দেওয়ার পরে রাত্রে আলো দিতে পারে না। দিন চলে গেল, সূর্য চলে গেল, রাত্রে আসলো, রাত্রে আসার পরে দেখা যায় চন্দ্র আলো দেয়। চিন্তা করতে লাগলেন, মনে হয় চন্দ্র, মনে হয় আমাদের স্রষ্টা চন্দ্র সম্ভবত আমাদের রিজিকের ব্যবস্থা করে, যেহেতু দুনিয়াকে আলোকিত করে, দিন রাইতে পুরো রাত্রিকে আলোকিত করে, তো সুন্দর ব্যবস্থা করে, আলোর ব্যবস্থা, ঘুমানোর ব্যবস্থা করে, তাহলে মনে হয় চন্দ্রটা মনে হয় আমাদের মালিক রাজিক। কিন্তু দেখা যায় রাত্রি শেষ হয়ে যায়, চন্দ্র চলে যায়। এরকম চিন্তা করতে করতে, একটা জিনিস চিন্তা করতে করতে দেখলেন কোন জিনিসের কোনো স্থায়িত্ব নেই। যদি স্থায়িত্ব থাকে, আসমান যেরকম আছে, আসমানটা যে বানিয়েছে, জমিনটা যে বানিয়েছে, এটার মধ্যে স্থায়িত্ব আছে। যিনি বানিয়েছেন তিনি হয়তো দেখতেছি না, তিনি হবেন কোনো এক ব্যক্তি হবেন, তিনি হবেন আমার আল্লাহ। এরকম আল্লাহ তাআলা জালিম থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে এরকম ঈমানের গুণ দান করেছিলেন, যার পরবর্তীতে অনেক পরীক্ষার সম্মুখীন হয়ে আল্লাহর আশিক হয়েছেন। আল্লাহ তাআলার আশিক হওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে দিয়েছেন ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর হাফিজ বানিয়েছেন। আল্লাহ তাআলা ইব্রাহিমকে আল্লাহকে চিনার কারণে, আল্লাহর মহব্বত তার ভিতরে প্রবেশ করার কারণে, হযরত আমরা মুসলমান অনেক উদাহরণ দিলে উদাহরণের ব্যবস্থা আছে, আমাদের ওই কখনো ভাবতে হবে আমার আল্লাহ বিদ্যুতের দরকার 360 কথা, আমার দরকার এক আল্লাহ, তিনি সব কিছুর ব্যবস্থা করে। যদি দুই আল্লাহ হয়, 360 দুনিয়া ধ্বংস হয়ে যাবে। এক আল্লাহই সমস্ত
ব্যবস্থা করতেছে। এই মনোভাব নিয়ে যদি তাহলে আল্লাহর দ্বীন ধর্ম, আল্লাহর হুকুম প্রত্যেকের আমরা পালন করছি, ওকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছি, তারাবির নামাজ পড়েছি, কোরআন তিলাওয়াত করছি, সেরকম আমাদের রমজানের বাহিরেও আল্লাহর হুকুম মানতে আমাদের ভালো লাগবে। কারণ ইমানের ভুল ভিতরে ভুলের সমস্যা। আল্লাহ সৃষ্টিকে আপনি চিন্তা করতেছেন, পরিচয় করতেছেন, সব সৃষ্টির মালিক বলে আল্লাহ রাব্বুল আলামিন। ওই ব্যক্তি পুরো সময় আল্লাহর কাছ থেকে পিছপা হওয়ার কথা নয় বলে থাকবে না। 2 নম্বর, আমাদের ঈমান বাড়ানো, রমজানের বাহিরে আমাদের নেক আমলের জিন্দেগি করার আরেকটা মন্ত্র হলো ورسول الأنبياء أن رضي بالله ربا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا। 2 নম্বর মন্ত্র হলো আমার নবী হলেন শেষ নবী। শেষ নবী নয় শুধু শ্রেষ্ঠ নবী, সব নবীদের শ্রেষ্ঠ নবী সাইয়্যিদুল আম্বিয়া। তিনি ময়দানে মাহশর সব নবীদের চাইতে বেশি সম্মানিত হবে। দুনিয়ায় আল্লাহ তাআলা তাকে সবার শেষে পাঠিয়ে তাকে যে খুব সম্মানিত করেছেন। যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন তাদের হুবহু শরীয়ত যেগুলো আছে সকল শরীয়ত একত্রিত করে দ্বীনে মুহাম্মাদের মধ্যে দিয়েছেন। তিনি বলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাই নয়, আমার নবীর জিন্দেগীর যত সুন্নাত আমল আছে 100 বার বিজ্ঞান অস্বীকার করত। একটা সুন্নাত নবীজি খাবার খাইতে গেলে আমাদের খাবারের তো বড় চাহিদা, খাবার খাইলে মজার খাবার খাই শুধু খাইতে চায়, কিন্তু খাবারের মধ্যেও সুন্নাত তরিকা আছে। সুন্নাত তরিকায় যদি আমাদের খাবার খাই, নবীজি সুন্নাত তরিকা শিখিয়েছেন তোমরা যে সময় তোমাদের ভুখ লাগবে সেই ভুখ লাগা অবস্থার সাথে সাথে খাবার মধ্যে বসে যাবে। আমরা খাবার খেতে বসি, ভুখ লাগুক না লাগুক, কিন্তু আমাদের পেট ফাটিয়ে উদর ফাটিয়ে আমাদের খাইতে হয়। যে সময় তৃপ্তি পেটের মিটছে না, জিহ্বার তো তৃপ্তি মিটে না, প্রয়োজনে পেট ফেটে যায়, গলা পর্যন্ত ভরে যায়, তারপরেও খাইতে মনে চায়। এই কারণে আমাদের বেমার অসুখ আর অসুখ। ডাক্তার বলে কি না খাওয়ার মধ্যে সুখ, না খাওয়ার মধ্যে সুখ, না খেয়ে ফজরের নামাজ না পড়ে প্রয়োজন হলে তোমরা পায়খানা করো, হাঁটাফেরা করো, কিন্তু নামাজের মধ্যে যায় না, মসজিদের মধ্যে যায় না, সেই কথা বাবা। কারণ সে নবীর আসল সুন্নাত মানতেছে না। তার জিন্দেগীর মধ্যে এত কোটি কোটি মিলিয়ন টাকা আছে, সয় সম্পত্তি আছে, লোকজন আছে, তারপরও শান্তি নাই। নবীজির জমানায় মিশরের বাদশা মুকাওকিস একজন তার দেশ থেকে নবীর মহব্বতে ফ্রি একজন ডাক্তার পাঠিয়েছে। আমাদের এলাকায় বিভিন্ন সময় চক্ষু সেবা, বিভিন্ন সেবা দেওয়ার জন্য ডাক্তার পাঠানো হয়। ডাক্তাররা সে ফ্রি সেবা দিবে, ফ্রি চিকিৎসা দিবে। সেই সময় একজন ফ্রি চিকিৎসক আসছিল, শুধু চিকিৎসা নয়, চিকিৎসার সামগ্রী অর্থাৎ ঔষধপাতিও দিব, সেই ব্যবস্থা সেই মিশরের বাদশা সেই ডাক্তারকে দিয়ে পাঠিয়েছিল। কিন্তু মদিনায় আসার পরে দেখা যায় তার কাছে কোনো রোগী আসে না। ডাক্তারের চেম্বার করেছে, সাইনবোর্ড দিয়েছে, অমুক ডাক্তার অমুক এলএলবি উপাধি যখন দিয়েছে, কিন্তু চিন্তার মনে যখন দিনগুলো দেখা যায় কোনো রোগী নাই, কোনো স্বামী নাই। ডাক্তারের মনোপূর্ণ হলো, মনোভাবগুলো যে মনে হয় আমি ইহুদি হওয়ার কারণে মুসলমানরা হয় বাবাকে বিনা করে আমার চেম্বারে আসতেছে না। বিরক্ত হয়ে অপারগ হয়ে নবীর কাছে গেল, বলল ইয়া রাসূলুল্লাহ, আমি মনে হয় ইহুদি হওয়ার কারণে, বিধর্মী হওয়ার কারণে আপনার সাহাবীরা আমার চেম্বারে আসে না। হয়তো এই কারণে আমাকে মিশরের ডাক্তার আমাকে চিকিৎসার ব্যবস্থা দিয়েছে, চিকিৎসা সামগ্রী দিয়েছে, পাঠিয়েছে, ফ্রি ব্যবস্থা দিয়েছে, তারপরও আপনার সাহাবীরা আমার কাছে বিনা করে আসে না। নবীজি এই ডাক্তারের এই মনোপূর্ণ তার কথা শুনে জবাব দিলেন, তিনি বললেন আমরা এমন এক জাতি, হে ইহুদি ডাক্তার শুনে রাখো, আমরা এমন এক জাতি আমাদের ভুখ না লাগা পর্যন্ত খানাতে বসি না, আবার খানাতে বসলে আবার আমরা ভুখ লাগা অবস্থায় খানা থেকে উঠি। এই কারণে আমাদের কোনোদিন অসুখ হয় না, তোমাদের ডাক্তারের কোনো আমাদের কোনো প্রয়োজন নেই। ডাক্তার কেন বলাইলেন যে আমরা ভুখ লাগলে খাই, আমাদের পেটে
পেটের অসুখ, গ্যাস্ট্রিক, এই সেই আলসার, বিভিন্ন রকমের পেট থেকে আসলে পেটকে নিয়ন্ত্রণ না করার কারণে ডায়াবেটিস, কোলেস্ট্রল বিভিন্ন হইতেছে। কারণ টাকা হইছে, মজার সাথে খাইতেছে, এই কারণে আমাদের খাইতে শুধু মনে চায়। এই খানি বেশি খাওয়ার কারণে আমাদের হার্ট যেটা চেম্বার আছে, হার্টের চেম্বার, এইটাকে আমার খানাকে কন্ট্রোল করে, এইটাকে সার্ভিসটা ঠিক করে দিতে হবে। তখন যে মেশিনের যেরকম ক্ষমতা নাই, ক্ষমতার বাইরে তারা করে প্রেশার দিবে, সেটি জানবে ঘাস করতে হবে, বিভিন্ন রকম অসুখ নিবে। এই জন্য এইটা যখন খাবার দেয়, সেরকম খাবার দেওয়ার মতো খাদ্য সামগ্রী আপনার পেটের মধ্যে ঢুকাইবেন, তাহলে এটা খাবার দেবে, আপনার কোনো সময় দুর্ঘটনা ঘটবে না, আপনার সুগার বাড়বে না, ডায়াবেটিস বাড়বে না, প্রেশার বাড়বে না। এই নবীজির কথা আজকে বিজ্ঞানীরা বিশ্বাস করতেছে, গবেষণা করতেছে না। সেই 1400 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলে গিয়েছে, সেই কথা সত্যি হুবহু। আমাদের পেট অতিরিক্ত করে খাওয়ার কারণে, অযথা খাওয়ার কারণে, আমলে খাওয়ার কারণে আমাদের শুধু এইটা বিভিন্ন লাইনের ভিতরে সুন্নত আছে। এক সময় বিজ্ঞানীরা অস্বীকার করতে এবং নিজের কথাকে তারা বিশ্বাস করে এবং তারা গবেষণা করে দেখছে না এটা ঠিক আছে, এরকম বিভিন্ন রকম আছে। এজন্য আমাদের ঈমান বাড়ানোর মনোবল দিতে হবে যে আমার নবীজির ধর্ম, নবীজির কথা সবকিছু হোক, আপনি সেই শ্রেষ্ঠ নবীর উম্মত, সেই শ্রেষ্ঠ নবীর উপরে বিশ্বাস নিয়ে, যদিও আমরা দেখতেছি না সাহাবায়ে কেরাম দেখতেছে নবীজির মুখের বাণী এখন হাদিস আছে, হাদিসের অসংখ্য হাদিস সকল কিতাবগুলো আছে, এই সব শুনে আমরা হাদিসের উপর আমল করি, সুন্নতে জিন্দগি বানাই, তাহলে নবীর মহব্বত ভিতরে ঢুকবে। আমাদের মহব্বতের কারণে সুন্নত তরিকার উপরে আমল করতে ভালো লাগবে। এই যে ঈদ চাঁদটা আসতেছে, ঈদ চাঁদের সময় অনেক অসংখ্য সুন্নত আছে, তৈরির দিক করে সুন্নত আছে, এগুলা তো শেষ, কিন্তু আমাদের এই সুন্নতগুলা একটা বড় সুন্নত, যদি সুন্নতকে আমরা ভুলে গেছি, এই বড় সুন্নত বলা হয় একটা সুন্নতকে জিন্দা হলে 100 শহীদের সওয়াব। কোন সুন্নত? যে সুন্নত আমরা অবহেলা করে মুর্দা বানিয়ে দিয়েছি, সুন্নত তরিকা আমল করতেছি না, এই একটা তরিকাকে জিন্দা আমরা মাঝে করে অন্যের জীবনে নসিহত করে যেভাবে হোক 100 শহীদের সওয়াব আমরা এই জন্য ঈদের চাঁদ আসতেছে, ঈদের চাঁদ আসলে কিছু দোয়া করবো, দোয়া জানলে করবো, না হলে আল্লাহ তাআলা শুকর আদায় করবো। যারা দোয়া জানে দোয়াটা করবো, আল্লাহুম্মা আল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। নতুন কাপড় পরা যারা করবো, দৈনন্দিন পাওয়া পরিধান করবো, মসজিদে আসা যাওয়া আপনার আদব আছে, সুন্নাত তরিকা আছে, এই তরিকা মসজিদে আসা যাওয়া করবো, বাথরুমে আসা যাওয়া করবো, দোয়া করবো সুন্নাত তরিকা, ঘুমাইলে এই সুন্নাতের মধ্যে অনেক সওয়াব। মসজিদের কথা বিশেষ করে মসজিদে আসলে আমাদের আদব রক্ষা হয় না, মসজিদে আসলে নামাজের আগে সুবহানাল্লাহ নিষেধ দিতে হয়, বিভিন্ন তামসা করতে হয়, নামাজ থেকে বাইরে হইলাম, যারা আমল করলাম, নেক আমল সবকে পরিষ্কার করে দিলাম, নামাজ থেকে বাইরে হয়ে মসজিদের বাইরে গিয়ে অন্য বিপদ করার কারণে, কারণ শয়তান আগে ফাসলা নামাজের সময় আপনার নেক আমলকে বিনষ্ট করার জন্য মসজিদের বাইরে গিয়া, মসজিদের ভিতরে আপনাকে আশ্রয় করতে পারছে না, বাইরে গিয়া আপনাকে বিপদ বিভিন্ন গালিগালাজ রাগের মাধ্যমে আপনার আমলকে নষ্ট করে দিতেছে। আল-তাহবাত আমালুকুম। এজন্য আমাদের সুন্নাত তরিকা জিন্দেগি চালাই, আদব নবীদের আদব শিখেছে, নবীদের মসজিদে আসা যাওয়ার ভিতরে বিস্তারিত আদবের বর্ণনা আছে, সময় নাই, সুযোগ নাই। এজন্য রব্বকে মসজিদে আসতে নিরবতা পালন করে, ইবাদতের বেলা বলা হয়েছে ইবাদত উচ্চ সুরে করতে নিষেধ করা হয়েছে। ইবাদত করলে উচ্চ সুরে করলে পালন, কিন্তু পালন একটা বন্ধ আছে, এমনি ইবাদত করতেছে, তার ইবাদতের মধ্যে ব্যাঘাত ঘটবে, অথবা মসজিদের মধ্যে রহমতুল ফিরিস্তা তাকে অনেক সময় ইবাদত করতে বলে, আপনি যদি ইবাদত করতেছেন খুবই সওয়াব কামাইতেছেন, কিন্তু সেই সওয়াবের কারণে উচ্চ সুরের সওয়াবের কারণে ডিস্টার্ব হইতেছে, এইটাও খেয়াল রাখতে হবে। এজন্য যেভাবে হোক আখিরাতের বিষয় হোক, ইবাদতের বিষয় হোক, মসজিদে আসলে আমরা পূর্ণভাবে আদব সহিত মসজিদের আদব রক্ষা করব। আর দুনিয়াবি নিষেধ, দুনিয়াবি আলোচনা, অন্যের গীবত করা, হাসি তামাশা এগুলা নিষেধ, এগুলা থেকেও বিরত থাকবো। যাই হোক, নবীর সুন্নাত থেকে গিয়েছিলাম, নবীর সুন্নাত দরকার, নবীজি আমার আপন নবী, নবীজি আমার দিনের জন্য আমরা যে দিন পাইছি,
নবীজি এত কষ্ট করেছে, কষ্ট করার কারণে আমরা দিন পেয়েছি। এই নবীজির উপরে ঈমান এনে মহব্বতের নিয়ত যদি মনোভাব রাখি, রমজানে যেরকম ইবাদত করেছি রমজানের বাইরেও আমরা ইবাদত করতে আমাদের ভালো লাগবে। তিন নম্বর আমলটা হলো মনোভাব হলো যদি দ্বীন ইসলাম এইটাকে আমার হক মনে করতে হবে। অন্যান্য দুনিয়ার অনেক ধর্ম আছে, কিন্তু ইসলাম ধর্ম কত হক ধর্ম, শান্তির ধর্ম, অন্য কোন ধর্মের গ্রন্থগুলোর মধ্যে নেই, ধর্মের কিতাবের মধ্যে নেই। এই মনোভাব যদি নেই, আমাদের ধর্মের কিতাব হলো আল কোরআন। কোরআনটা নবীজির কাছে 1450 বছর আগে নাযিল হয়েছে, এখনো আছে। কিন্তু হযরত মুসা আলাইহিস সালামের কাছে তাওরাত নাযিল হয়েছে, তাওরাত নামে আছে, ওল্ড টেস্টামেন্ট নামে আছে, নিউ টেস্টামেন্ট নামে ইনজিল আছে। কিন্তু এগুলা আসল তাওরাত, আসল ইনজিলের এখন বর্তমানে অস্তিত্ব নাই। কোরআনের একটা বড় গ্রন্থ, কোরআন কিয়ামতের আগ পর্যন্ত কোনো ব্যক্তি কোনো বিলম্বে বদলাতে পারবে না। ইল্লা নাহনু নাযালনা যিকরা ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছে এবং এটাকে হেফাজত করার মালিক আমি মাওলা। এজন্য দ্বীন ইসলাম হক ধর্ম কিয়ামত পর্যন্ত বলবো থাকবে। এই মনোভাব থাকবে, তাহলে সে রমজানের মতো রমজানের বাইরে আমল করতে ভালো লাগবে। 4 নম্বর আল্লাহ তাআলা কোরআন করতে বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জানিয়ে রাখো আল্লাহর জিকিরের দ্বারা তোমাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা প্রশান্তি দান করেন, শান্তি দান করেন। সব সময় চেষ্টা করব হাতে কইতে কিছু জিকির আজকার করার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই সমস্ত জিকির যদি করে তাহলে অন্তরের যে জঙ্গা আছে, গুনাহের জঙ্গলটা দূর হবে। নেক আমল আমাদের করতে ভালো লাগবে। এজন্য ভাই প্রথম কথা আমার আসি, রমজান চলে যাচ্ছে, কিন্তু রমজানের পরে গুনাহ করব, গুনাহের কাজ করব। এই গুনাহের কাজ থেকে বাঁচার জন্য 4টা আমল যদি আমরা পাকাপোক্ত করি, তাহলে রমজানের মধ্যে রমজানের বাইরে আমাদের যদি আমল করতে ভালো লাগবে। আমার প্রথম থেকে আমার আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস মহব্বত রাখতে হবে। 2 নম্বর আমার নবী হক শ্রেষ্ঠ নবী, আমার শ্রেষ্ঠ নবীর উম্মত আমি। 3 নম্বর হলো আমার দিন ধর্ম হক ধর্ম, অন্য ধর্মের মতো আমার ধর্ম না, আমার ধর্ম শান্তির ধর্ম। 4 নম্বর হলো মনোভাব, আমাদের জিকিরের আমরা আমল রাখবো। জিকিরের আমল যদি রাখি তাহলে আমাদের প্রত্যেকের জঙ্গা দূর হবে। লিকুল্লি শাইইন সাফারুন ওয়া সাফারুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেক জিনিসের আপনার জগ শোনার জন্য রেট আছে, শীষ কাগজ আছে। আপনার লোহার জগা শুকাই গেলে শীষ বিকশান হয়। আল্লাহ তাআলার জিকিরের দ্বারা মানুষের কলবের জগা গুনাহ জগার তাওকার ব্যবস্থা আছে জিকির দ্বারা। এজন্য জিকিরের মনোভাব সর্বদা, জিকিরের আবশ্যকতা আমরা করব। আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের বাইরে আমল করতে তৌফিক দান করুন। আমিন।